মেয়েদের জেদটা বাপের বাড়িতেই মানায়, শ্বশুর বাড়িতে এসে আবার কিসের জেদ? বাড়ির বউ নাকি আবার জেদ করবে, এটাই আমি ছোট থেকে শুনে আসছি আর ছোট থেকে দেখেও আসছি। কিন্তু আমার ক্ষেত্রে একেবারেই উল্টো, আমার যখন যেটা ইচ্ছে করে তখনই সেটা করি। আমার কখনো কিছু লাগবে কিনা সেটা আমার শ্বশুর বাড়ির লোকেরা অনেক খেয়াল রাখে, আর বিশেষ করে আমার বর আমার অনেক কেয়ার করে। আমার কখন কি লাগবে, আমি কি খাবো না খাবো সবসময় আমার কেয়ার করে। আজকে যেমন আমরা একটা অন্য কাজে গেছিলাম, আর যেতে যেতে এই জুতোর দোকানটা আমাদের চোখে পড়ে, আর এখানে অনেক সুন্দর সুন্দর জুতো ছিল, অনেক ভালো ভালো কালেকশন ছিল জুতোর। তো যাই হোক, এখান থেকে একটা জুতো নিতে বলছিল, আর আমার অনেকগুলো জুতো ছিল, তো আমি এখান থেকে জুতো চয়েস করছিলাম। তো এখানে সব জুতোগুলোই পছন্দ ছিল, কারণ জুতোগুলো অনেক সুন্দর ছিল সত্যি। কিন্তু একটা জুতো আমি নিয়েছিলাম এখান থেকে বাড়ি রেগুলার পরার জন্য, কারণ আমার অনেকগুলো জুতো আছে। যাই হোক, এখানে আমি জুতো কিনছিলাম আর ও বাইরে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছিল। আমার ফাইনালি জুতো নেওয়া হয়ে গেছে। আর এখানে যে এই দুটো টোটো দেখতে পাচ্ছ, এই দুটো টোটোর অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, এই যে কাঁচগুলো পড়ে আছে ভেঙে। আর এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল ভাঙড় কলেজের সামনে যে রাস্তাটা আছে সেখানে। এর আগে যারা আমাদের ভিডিওতে কমেন্ট করতে তাদেরকে শাউট আউট দিতাম। আজকে যারা যারা আমাদের ভিডিওতে লাইক করেছো তাদেরকে আজকে শাউট আউট দেবো। তো আজকের ভিডিওতে লাইক করেছে পায়েল খাতুন, কৌসার আলী, মিষ্টি রয়, রুবিনা খাতুন, লিজা খান, তুহিনা খান, মেহেদি শেখ, আকবর আলী, রাজ ভাই, সাবির আহমেদ। থ্যাংক ইউ তোমাদেরকে ভিডিওতে লাইক করার জন্য। আর এই ভিডিওতে যারা যারা লাইক কমেন্ট করবে তাদেরকে নেক্সট ভিডিওতে শাউট আউট দেবো। আর এই যে জুতোটা দেখতে পাচ্ছ স্মাইলি জুতো, এটা কিনেছে। এই জুতোটা মাত্র 130 টাকা নিয়েছে। আর ও এখন ভালোভাবে দেখে নিচ্ছে বেড কভারটা ছেঁড়া আছে কি, কোনো জায়গায় ফাটা আছে কি। তো ভালোভাবে একদম দেখো কিভাবে দেখছে। বাপরে বাপ, কোথাও কোনো ডিসপুট আছে কি না, ওরা দোকানদার বললো যে যদি কিছু ডিসপুট বের হয় তাহলে যেন দোকানে আবার রিটার্ন করে দিই। তাই আজকে ফিরিয়ে দেবে বলে ভালোভাবে দেখে নিচ্ছে, মানে খুঁটে খুঁটে দেখে নিচ্ছে যে একটা জায়গায় যদি পিঁপড়েও কেটে রাখে সেটাও দেখবে। ওটা ফ্রিতে দেয় না, টাকা দিয়ে কিনে আনতে হবে। ওরে বাবা, মোটামুটি ঠিক আছে, কোনো কিছু নেই। আর অনেক সুন্দর বেটা, তাই না? হ্যাঁ। তো বেড চাদরটা কেমন লাগছে তোমরা কমেন্টে বলবে। আর আরো অনেক কিছু কিনেছো। এই যে এটা বেড চাদরের মানে 5 বালিশের এটা নেই, তো এমনি মাথা বালিশের সেটা। আর কতগুলো প্রচুর বড় বলেছিল 5 বালিশও আছে না, এরকম বলছিল। হ্যাঁ করেছিল। এ দেখো কেমন দেখাচ্ছে, দেখো সবাই। আর এগুলো কি নিয়েছো? আর এগুলো আমি কালকে বিয়ে বাড়ি যাবো, তার জন্য ওটা জিনিস আমার ছিল না, সেগুলো নিয়েছি। একটু জোরে বলো না তো শুনতে পাবেন। কালকে আমি বিয়ে বাড়ি যাবো, তো আমার এগুলো ছিল না, আমি তার জন্য নিয়ে এসেছি এগুলো। এত জোরেও না। এটা কি? এগুলো হচ্ছে গার্ডার, ঠিক আছে? যারা মেয়েরা ব্যবহার করো তারা আশা করি জানো। এই গার্ডারগুলো নিয়েছি, কারণ আমার গার্ডার একটা পরে আর তারপর কোথায় হারিয়ে যায় আমি খুঁজে পাই না। আর এটা হচ্ছে দুলহান চুড়ি, দুটো নিয়েছি। দু হাতে পরবো না, এক হাতে না পরে দুই হাতে দুটো পরলে ভালো লাগে। আর এটা হলো মেহেন্দি। ওটা মেহেন্দি না, ওটা পেন্সিল। আর এটা এটা তো চকলেট, এটা তুমি কিনেছো, কখন কিনেছিলে আমি জানি না। আর এটা হচ্ছে পিনাপের জন্য, ওই যে আমি ভিডিও করি না গোড়ায় সেফটিমেন্ট রেখে, তোমরা এত সেফটিমেন্ট কোথায় পাওয়া কোথায় পাবে, এই কিনে এনেছি আমার গোলায় রাখার জন্য। এটা এগুলো ছোট সেফটিমেন্ট, মানে বেশি কিছু না আর কি, কয়েকটা জিনিস এখানে, কয়েকটা জিনিস আর কিছু না। আর এটা হচ্ছে কানের ছোট টপ, আমি মানে কানের তো পরি না, ভিডিও করার জন্য আমি ছোট দেখে একটা টপ নিয়েছি। আইসক্রিম যদি গলে যায় তাহলে আমাদের খেতে ভালো লাগে না। আর রানীর পছন্দ আইসক্রিমকে গলিয়ে খাওয়া, আর ও এখন গলিয়ে কফি করে খাবে। কফি। তো এই ছিল আজকে আমাদের মিনি ব্লগ। আর আমাদের ছোট ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে, যে দেখছো এখন তাকে অনেক ধন্যবাদ। আর দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থাকো। আল্লাহ হাফেজ।